কেন বাবা মায়েরা তাদের সন্তানকে প্রবাসী ছেলের সাথে বিয়ে দেয় না? এটা আমার প্রশ্ন নয়, একজন প্রবাসীর স্ত্রীর প্রশ্ন। একজন মানুষের জীবন কিভাবে অর্থহীন হয়ে পড়ে সেই গল্পই তিনি তুলে ধরেছেন আমাদের কাছে। আজকের ঘটনা শুনে হয়তো কারো কারো চোখ খুলেও যেতে পারে। চোখ খুলুক বা না খুলুক, আপনার হৃদয়কে দুমড়ে মুচড়ে দেবে এই ঘটনা। আসসালামু আলাইকুম। আপনাদের পেজ থেকে অনেকগুলো ঘটনা দেখলাম খুবই মারাত্মক অনেক কিছু। সেখান থেকে শেখার আছে, জানার আছে। আমি অনেক সময় এমন একটা প্ল্যাটফর্ম খুঁজতাম যেখানে আমি আমার মনের কথাগুলো নিঃসংকোচে বলতে পারবো। উদ্দেশ্য, আমার ঘটনা জেনে কেউ যদি সতর্ক হতে পারে। তাছাড়া বলতে পারলে আমার নিজের কাছেও হালকা লাগবে। আপনার কাছে ও সমস্ত বাবা মায়ের কাছে আমার প্রশ্ন, কেন তাদের মেয়েদের ইচ্ছের বিরুদ্ধে প্রবাসী ছেলেদের কাছে বিয়ে দেয়া হয়? আমি কোনো প্রবাসীকে ছোট করছি না। আমি জানি বাংলাদেশের অর্থনীতিতে তাদের অবদান অনেক। এবার আসল কথায় আসা যাক। যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন আমার চাচার ফ্রেন্ডের সাথে আমার বিয়ের কথা বলে। ছেলে অনেক ভালো, ভদ্র ইত্যাদি। আমার চাচাও প্রবাসী, প্রায় 20 বছরেরও বেশি সময় প্রবাসে ছিল। ছেলের বাবা আমাকে দেখে পছন্দ করে। ছেলে আমাকে দেখেনি, আমিও ছেলেকে দেখিনি। আমি আমার বাবা ও বড় ভাইকে অনেক অনুরোধ করি যে আমি এখন বিয়ে করতে চাই না। এই কথা শুনে আমার বাবা রেগে চুলার লাকড়ি দিয়ে আমার হাতে বাড়ি দেয়। তাতে আমার হাতের চামড়া ফেটে হাড্ডি বের হয়ে আসে। আমি কখনো কিছুই করতে পারিনি। মেয়ে হয়ে মুখের উপর কথা বলিস, এত বড় সাহস, তোকে আর পড়াবো না। এসব কথা শুনে অসহায়ের মতো বইগুলো নিয়ে ঘরে চলে আসি। একটা মানুষের জীবনের ঘটনা এইভাবে বলে শেষ করা যায় না। অনেক কিছু বাদ দিয়ে লিখতে হচ্ছে। ছেলে দেশে আসে, বিয়ে হয়। প্রবাসী জামাইয়ের ছুটি ছিল 2.5 মাস। বিয়ের পরপরই আমার এসএসসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা দিতে আমার গ্রামের স্কুল থেকে শহরে যেতে হতো। আমার পরীক্ষার সিট পড়েছিল শহরে, তাই সেখানে বাসা নেই। ছেলে তাদের বাড়িতেই থাকতো। মাঝে মাঝে পরীক্ষার মধ্যে আমাকে দেখতে যেত। 1 মাস 15 দিন পর পরীক্ষা শেষ করে বাড়িতে আসি। আমার পরীক্ষা শেষ হতে হতে ওনার বাইরে যাওয়ার সময় হয়ে এলো। আর একটা কথা, ছেলে কিন্তু আমার থেকে অনেক বড়, 15 বছরের বড় হবে। আমি এই বিয়েতে রাজি ছিলাম না, তাই মন থেকে সেভাবে মেনেও নিতে পারিনি। মন থেকে তার প্রতি আমার ভালোবাসাও আসেনি। যাই হোক, আমার পরীক্ষার রেজাল্ট বের হলো, আমি কলেজে ভর্তি হলাম। এভাবে করতে করতে একাকিত্বের মাঝে ভীষণ একাকিত্ব। তার ভেতরে দিন কেটে যায়, মাস কেটে যায়, বছর যায়। আমার একাকিত্বের যন্ত্রণা আর কখনো কাটে না। আমার কষ্ট কেউ বোঝে না। আমি কি চাইলাম আর কি হলো? আমি চেয়েছি আমার বর সব সময় আমার পাশে থাকবে, সুখে দুঃখে একসাথে থাকবে। দূরত্ব কোনো সম্পর্ক সুন্দর করতে পারে না। যতদিন যায় আমি নিজের কাছে ততই অসহায় হয়ে পড়ি। প্রচুর কান্নাকাটি করি প্রতি রাতে। এমন জীবন কেন আমার হলো? আমার দুঃখের দিন আর শেষ হয় না। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, তখন সে দেশে আসে। আসার সাথে সাথে আমি কনসিভ করি। আমি তখন হতাশ হয়ে পড়ি। বাচ্চা আগে নাকি পড়াশোনা আগে? তখন আমি পড়াশোনাটা রেখে বাচ্চা নেবার সিদ্ধান্ত নিলাম। এদিকে আমার প্রবাসী হাজব্যান্ড এতটাই ভালো আর ভদ্র যে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। বাবার অ্যাকাউন্টে টাকা পাঠায়। মেজো ভাইকে বাইরে নেয় 5 লাখ টাকা খরচ করে। ছোট ভাই মাঝে মাঝে বাইক নিয়ে ঝামেলা পাকায়, তাই টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। বড় বোন, ছোট বোন তাদের বাড়িতেই থাকে। বিবাহিত, বাচ্চা কাচ্চা আছে। তাদের বর ঢাকায় জব করে। কোথায় থাকবে? বাবার বাড়িতেই থাকে। তাদের পেছনে অনেক খরচ হয়। আমি তাকে বুঝাই, দেখো কিছু অন্তত টাকা রাখো আমাদের জন্য। সে বলে, আসলে আমার অনেক দায়িত্ব আছে, আল্লাহ পরে সব দেবে। এমন করতে করতে সবারই সবকিছু হয়, কিন্তু আমার কিছুই হয় না। আমাকে আমার বাবার বাড়িতেই রেখেছে। আমি এই ঘটনা লিখছি আর আমার চোখ থেকে পানি ঝরছে অঝরে। আমিও তো একটা মানুষ, আমারও তো শখ আহ্লাদ আছে, স্বপ্ন আছে একসাথে সংসার করার। জানেন, প্রবাসী মানুষগুলো কেমন যেন, তারা নিজের কথা একটুও চিন্তা করে না, একবারও ভাবে না তার নিজের নারীর কথা। তাদের মাথায় অনেক দায়িত্ব। এভাবে করে একটা মেয়ের জীবন নষ্ট করে দেয়। তারপর যখন সেই স্ত্রী পরকীয়ায় জড়ায় তখন মানুষ খারাপ বলে। কিন্তু সব মানুষ তো আর ইচ্ছে করে খারাপ হয় না। আমি অনেকবারই চেয়েছিলাম এই জীবন থেকে মুক্তি নেব, মরে যাব। বেঁচে থাকতে তো
কেউ বুঝবে না আমার যন্ত্রণা। মহান আল্লাহর কথা স্মরণ করি। যখন আল্লাহর কথা স্মরণ করি তখন চিন্তা করি আমি তো মরে গেলে আল্লাহকে পাবো না। এভাবে খুব কষ্টে প্রতিটি দিন কাটে আমার। 14 বছর বিয়ের বয়স। এর মধ্যে 3 বার দেশে এসেছে আমার স্বামী। পৃথিবীর সমস্ত বাবা মার কাছে প্রশ্ন, এভাবে কি বেঁচে থাকা যায়? আজ যদি আমি এখান থেকে কাউকে ভালোবেসে চলে যাই, সবাই আমাকে খারাপ বলবে। আসলে কি আমি খারাপ ছিলাম? আমাকে খারাপ হতে বাধ্য করেছে আমার রক্তের বাঁধনগুলো, আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমার বাবা মা ভাই বোন একটা বড় ভাবেনি তাদের সন্তান কি চায়। আমার এখন একটা মেয়ে আছে, তার মুখের দিকে তাকিয়ে আমার জীবনটা আমি কোরবান করে দিয়েছি। আর আমার বরের এখন আর রুচি নেই, দেশে আসে না, অথবা বাইরে ভালো সুযোগ সুবিধা আছে তাই দেশে আসে না। জানেন, আমার এত বছরের বিবাহিত জীবন কিন্তু একটা ঈদও একসাথে কাটাতে পারিনি। আপনারা কি বুঝবেন আমার কষ্ট, আমি কতটা হাহাকার করি। এখন দেখি সবাই একসাথে আনন্দ করে আর আমি তখন দরজা বন্ধ করে কান্নাকাটি করি। আসলে আমার এই অবস্থার জন্য কে দায়ী? যার সাথে আমার বিয়ে হয়েছে উনিও যদি আমার প্রতি অনেক কেয়ার করত, যত্ন নিত, হয়তোবা আমিও সুখী হতে পারতাম। আমার হাজবেন্ডের অনেক দায়িত্ব, তার বাবা মা ভাই বোন সবার খরচ বহন করতে হয়। আমি রাগ করে কয়েক বছর কোনো টাকা পয়সা নেইনি, আমি বাবার বাড়িতেই থাকি। আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন। আমাদের অবস্থা মোটামুটি ভালো, ভাইরাও ভালো ব্যবসা করে। মূল কথা, আপনার সন্তানকে বিয়ে যখন দেবেন তখন অন্তত সন্তান কি চায় সেদিকে খেয়াল দিন। আমার মতো জীবন নষ্ট করবেন না। আমি যদি এখন কিছু করি তখন আমি নষ্ট মেয়ে হব, আর যদি এভাবেই থাকি তাহলে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকতে হবে। আজ কিন্তু আমার বাবা পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু আমার জীবন তো আর ফিরে পাবো না। আগের মতো নতুন করে সাজাতেও পারবো না। ভেবে দেখবেন, প্রবাসীদের বলছি, আপনারা আপনাদের স্ত্রীদের সন্তানদের প্রতি অবিচার করবেন না। একবার ভেবে দেখবেন একটা মেয়েকে কেন আপনাদের কাছে বিয়ে দেওয়া হয়। এই পৃথিবীর বাবা মা আপনাদেরকে বলছে, আপনার সন্তানের জীবন এভাবে নষ্ট করবেন না। অন্তত যার হাতে তুলে দিচ্ছেন সেই মানুষটাকে পছন্দ হয় কিনা জেনে নেবেন আপনার প্রাণপ্রিয় সন্তানের কাছে। পরে কিন্তু আর আগের জীবন ফিরে পাওয়া যায় না। আমি মাঝে মাঝে ভাবি কিভাবে এই জীবনটাকে নিয়ে বছরের পর বছর কাটাবো। খুবই মানসিকভাবে অশান্তিতে আছি। কি করব, কি করা উচিত ভেবে পাচ্ছি না। আর চারপাশের যে হালচাল, কাউকে বিশ্বাস করাও সম্ভব হচ্ছে না। সবাই তো ঠকায়। সব প্রবাসী কি এমন? হয়তো না, কিন্তু এমন ঘটনা বা এমন বাস্তবতা একেবারে মিথ্যাও তো নয়। তাহলে এখন আপনি কি করবেন? খুব কাছের কোনো শুভাকাঙ্ক্ষী হয়তো আপনাকে সুপরামর্শ দিতে পারবে, এই সময়টাতে পাশে থাকতে পারবে, কিন্তু সেই খুব কাছের মানুষও কি আপনার কষ্ট, আপনার যন্ত্রণা বুঝতে পারবে? আপনি একটা কাজ করুন, আমাদের এই ভিডিওটা তিনি অর্থাৎ আপনার স্বামী যাতে দেখতে পারে সেই ব্যবস্থা করুন। আমরা সবাই মিলে তার কাছে অনুরোধ করছি তিনি যেন আপনার কষ্টগুলো বোঝার চেষ্টা করেন। ভালো থাকুন, ভালো লাগলে ভালোবাসুন, ফেসবুকে ফলো করুন, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।